আজকে রান্না ছিল তখন না বলে দিয়েছে, দিকে অন্য লোকজন কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে বলছে, আমি কালকে রাত্রে বাড়িতে শুনতে পেয়েছি যে আমাদের এই গ্রামের যে 1 টাকা বই, যে ক্ষুদ্র সঞ্চয় বই, সেই বইতে যে মিড ডে মিলে যে রান্না হয় স্কুলে, ওই স্কুলে মানে যারা রান্না করে, মানে আমাদের নিয়ম আছে যে প্রতি মাসে 3 জন করে চেঞ্জ হয়। তো এবারে শুনলাম কালকে হঠাৎ 3 জন বর্তমান পার্মানেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো কালকে আমার স্বামী বললো যে কালকে সবাই গিয়ে স্কুলে নাকি ঘেরাও হবে। তো এই জন্য সকালবেলা আমি কি করেছি, চলে এসেছি স্কুলে, বাচ্চাকে ছাড়তে এসেছি। এসে যখন দেখি 2-4 জন মহিলা আছে, 3 জন দেখেছি ভিতরে রান্না বান্না করছি। তো আমি বললাম তোমরা এখানটায় থাকো, আমি বাড়িতে গিয়ে আরও আমাদের গ্রুপের যে যতজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসছি। তো আমি গিয়ে এসেছি, এসে যখন দেখি মানে অনেকজন দাঁড়িয়ে আছে, যে আমরা তখন অনেকজন বলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে কি করব, এই 3 জন যে পার্মানেন্ট হয়েছে ওদেরকে রান্না করতে দিব না। হ্যাঁ, আমার অন্যজন 3 জন মিলে রান্না বান্না, আমি তাদেরকে নিব না। যে আমরা ঢুকে গেছি ভিতরে, মানে রান্নাশালে ঢুকে গেছি, ঢুকে গিয়ে বালতিটা নিয়েছি, রান্না করব, দিয়ে এসে অন্য রুমে এসে চাল নিব বলে ওজন করতে গেছি। দিয়ে তখন আর একজন মহিলা বললো, সে দিদিটা বললো যে কতজনের রান্না হবে, চালের হিসাবটা নিতে হবে। হেড স্যারের কাছে গেছি, হেড স্যারকে বললাম যে চালের হিসাবটা দিন। স্যার বললেন একটু থামুন, একটু দেরি করুন, একটু ধৈর্য ধরুন, এরকম বললেন হেড স্যার। তখন আবার হেড স্যার বললেন যে 3 জন 2 জন রান্না করছে তাদেরকে ডেকে নিয়ে আসুন। তো তাদেরকে ডাকতে আসা হলো, তো তারা যাচ্ছেন। তারপরে একজন দিদিমণিকে বললেন হেড স্যার, তো হেড স্যার দিদিমণিকে বলতে তারা গেছি। তারা গেছে, তারা কি করেছে, যে জল ঢেলে যে রান্না বসিয়েছিল, তারা চাপিয়েছিল, সে গরম জলটা করছিল, সে জল টল ফেলে দিয়ে বাসন কুসন গুছিয়ে দিয়ে তালা মেরে দিয়ে নিয়ে গিয়ে হেড স্যারকে দিল। তারপরে হেড স্যার তার আমার মানে অস্বীকার করলো। কি অস্বীকার করলো? বলেছে যে আমরাই চাবি বেড়ে দিয়েছি। এই হচ্ছে আমার কথা। আমার কথা হচ্ছে আজকে রান্নাটা বন্ধ হলো কেন? আমরা তো বলেছিলাম আজকে রান্নাটা করে খাওয়াবো, তাদেরকে বের করে দিয়ে আমরা তো করতাম 3 জন রান্নাটা, না কেন করলো? কেন বাচ্চারা একটা করে নাস্তা খেয়ে বাড়িতে যাবে? আপনার নাম? রিঙ্কু গিরি, বাড়ি জগন্নাথ। এতে মোটামুটি গ্রুপ ওয়াইজ রান্না করে। মূলত অভিযোগ হচ্ছে আপনি দলবাজি করছেন গ্রুপের এবং টাকা নয় করেছেন, অভিযোগ তুলছে গ্রুপের একাংশের মহিলারা। কি বলবেন? আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই, আমার কাছে কেউ খবর নিয়েও আসেনি, এই ব্যাপারে কোনো কিছু আমার কাছে কিছু বলেও নি। আর প্রত্যেকটি মেম্বার যারা রান্না করেছে ওদেরকে আমি যথারীতি পেমেন্ট দিয়েছি, টাকা পেমেন্ট দিয়ে দিয়েছি। আমার যেহেতু আমার আগে অ্যাকাউন্টে ঢুকতো, এখন আমি টাকা অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে দিয়েছি 3 জনের হেডে। তো এখন আমি আর ওতে অ্যাকাউন্টে করি না, তবু ওদেরকে আমি চালাই। হ্যাঁ, কীভাবে ওরা কি কাজ করছে না করছে ইয়ে করি। টাকা নয় যে গ্রুপবাজি করছেন, আপনি আপনার মনের মতো করে রান্নারদের পাঠাচ্ছেন, আপনার সমস্ত বাড়ির সবাইকে চাকরি করিয়ে দিয়েছেন, অভিযোগ তুলছেন। আমার বাড়িতে কে চাকরি করেছে ওইটা প্রমাণ দিতে বলুন, কে চাকরি পেয়েছে। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা প্রত্যেকের বাড়িতে যেমনভাবে কাজ করছে, আমার বাড়িতেও আমার মেয়েরাও, আমার বৌমা একটা সেলফ হেল্প গ্রুপেও আছে। সেলফ হেল্প গ্রুপে থাকলে কি ওরা চাকরি করা হয়? আপনারা বলুন, সেলফ হেল্প গ্রুপে মেয়েরা কি চাকরি করছে? আমি তো এখানে 42টা গ্রুপ খুলেছি, 42টার গ্রুপে আমাদের মেয়েরা কতজন মেয়ে হয় আপনি হিসাব করুন।
তাহলে সেই মেয়েদেরকে কি আমি প্রত্যেককে চাকরি দিয়েছি? সেই রকমই আমার বাড়িতেও একজন মেয়ে আমার বাড়িতেও কাজ করছি, বৌমা হিসাবে সেও একজন পদাধিকারী হিসাবে আছে, অপারেটর হিসাবে কাজ করছি। তাহলে তাকে কি চাকরি দেওয়া বলে? আমি তো আজকে সিডিএসের মেম্বার হিসাবে 24 বছর কাজ করছি। আমি কি বলে আমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে? আপনি জিজ্ঞাসা করুন তো, আমি 42টা গ্রুপকে ডাকতে বলছি, আপনারা সবাই থেকে ওগুলাকে দেখাশোনা করে বলুন, ওরা বলুক যে আমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে, আমি কত টাকা বেতন পাই, কি করি ওরা বলবে। যে